নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 5ই জুলাই 2024 সাল। আজকে রাতের সর্বশেষ পরিস্থিতি কি আছে বরাক নদীর, সেটা নিয়ে আমি হাজির হয়েছি বন্ধুরা। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, সবথেকে আশার একটা কথা হলো যে আজ পুরো দিনে কিন্তু কোনো অবস্থাতেই বরাক নদীর জলস্তর বৃদ্ধি পায়নি। প্রকারান্তরে বরাক নদীর জলস্তর হ্রাস পেয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে জলের স্তরটা কিন্তু অনেকটাই কমেছে, খুব একটা বেশি না হলেও আসার কথা হলো যে জলস্তর কিন্তু ধীরে ধীরে কমছে। বন্ধুরা, এখন রাত্র প্রায় 9:15 হলো। আমি বর্তমানে অন্নপূর্ণা ঘাটে আছি। জলসম্পদ বিভাগের যে অফিসটা আছে সেখানে চলে এসেছি। তো চলুন কি পরিস্থিতি আছে দেখা যাক। বন্ধুরা দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 9টার রিডিংটা চলে আসছে। তো রাত 9টার রিডিংয়ে দেখা যাচ্ছে বর্তমানে বরাক নদীর জলস্তর আছে 20.46 সেন্টিমিটার। এখানে বিপদসীমা হচ্ছে 19.83 মিটার। যদিও এখনও বরাক নদীর জলসীমা বিপদসীমার উপরে আছে, কিন্তু আপনারা এই চার্টটা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আজ পুরো দিনে বরাক নদীর জলস্তর কিন্তু ধীরে ধীরে কমছে। প্রতি ঘন্টায় 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার করে জল কমছে বন্ধুরা। এখন সময় প্রায় 9:45, মানে প্রায় 9:45 হতে চললো। আমি এখন চলে এসেছি আমাদের তারাপুর শিববাড়ি রোডের যেটা সিঙ্কিং জোন আছে, যেখানে এলিভেটেড রোড হবে বলে আমাদের মাননীয় জলসম্পদ মন্ত্রী শ্রীযুক্ত পীযূষ হাজারিকা মহোদয় বলে গেছিলেন। সেই জায়গাটাতে চলে এসেছি। তারাপুর শিববাড়ি বাঁধের থেকে আমার গত 2-3 দিনের আপডেট দেওয়া হয়নি, তাই আজকে রাত্রে আমার মনে হলো যে এখানকার যে সর্বশেষ পরিস্থিতি কি আছে সেটা আপনাদের সামনে তুলে ধরাটা অবশ্যই দরকার। তাই আমি বর্তমানে চলে এসেছি তারাপুর শিববাড়ি বাঁধে। বন্ধুরা, প্রায় 9:45 এখন সময়। আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে এখানকার কি বর্তমান পরিস্থিতি আছে। তো সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে যে মে মাসের 31 তারিখে আসামের মাননীয় জলসম্পদ মন্ত্রী শ্রীযুক্ত পীযূষ হাজারিকা মহোদয় এই তারাপুর শিববাড়ি বাঁধে দাঁড়িয়ে শিলচরবাসীকে আশ্বস্ত করে গেছিলেন যে আগামী 10 দিনের মধ্যে এখানে পাকাপাকিভাবে স্থায়ী সমাধানের জন্য কাজ শুরু হবে। আপনাদের এটাও হয়তো মনে আছে বন্ধুরা যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় পরপর 2 দিন এই তারাপুর শিববাড়ি রোডের ক্ষতিগ্রস্ত অংশটা পরিদর্শন করেছিলেন। তিনি বলে গেছিলেন যে যেহেতু এই ক্ষতিগ্রস্ত এলাকাটা সিঙ্কিং জোন, তাই এখানে এলিভেটেড রোড তৈরি করা হবে, যার সর্বমোট দৈর্ঘ্য হবে 210 মিটার। পিডব্লিউডির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে সে সময় মাননীয় মন্ত্রী মহোদয়ের বৈঠকও হয়েছিল বলে উনি জানিয়েছিলেন, এবং পিডব্লিউডি ডিপার্টমেন্টই এই কাজটা পরিচালনা করব বলে মন্ত্রী মহোদয় আমাদেরকে অবগত করেছিলেন। বন্ধুরা, আমরা 100% আমাদের মাননীয় মন্ত্রীর আশ্বাসবাণীতে বিশ্বাস করি। অতি অবশ্যই ওনাদের কথায় আমরা নির্ভরশীল। তবে ওনার ভাষ্যমতো এখন এই ক্ষতিগ্রস্ত অংশটাতে কিন্তু কাজ শুরু হয়ে যাওয়ার কথা ছিল। উনি যখন আমাদেরকে বলে গেছিলেন যে 31 মে, তার মানে জুন মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহে কিন্তু কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন অবধি এই জায়গাটাতে কিন্তু কাজ শুরু হয়নি। বন্ধুরা, আপনারা হয়তো মনে করে থাকতে পারেন যে আমি গত সপ্তাহে এই তারাপুর শিববাড়ি বাঁধের একটা আপডেট দিয়েছিলাম এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে এখানে শুধু কিছু মাটি ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু 12 ঘন্টার থেকেও বেশি হয়ে গেছে, খুব ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু হয়নি। তার ফলে আপাত দৃষ্টিতে এই রাস্তায় গাড়ি চলাচল করতে পারছে, কিন্তু আপনারা একটা কথা মনে রাখবেন, ভারী যান চলাচল কিন্তু এই রাস্তায় হচ্ছে না।
আর আরেকটা কথা, তাৎপর্যপূর্ণভাবে এই এলাকাতে কিন্তু কোনো স্ট্রিট লাইট নেই। আমি যথারীতি কালকে যেমন আপনাদেরকে দেখিয়েছিলাম, আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমার বাইকের অক্সিলারি লাইটগুলো জ্বালিয়ে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। আমি লাইটটা অফ করে দিলে কিন্তু আপনারা ভিডিওতে কিছুই দেখতে পাবেন না। বন্ধুরা, এই ভাঙা রাস্তাটার কাজ কবে শুরু হবে সেটা আমরা কার কাছে জানতে চাইব? দেখুন বন্ধুরা, একটা কথা, আমরা যদি অসুস্থ হই তাহলে আমরা ডাক্তারের কাছে যাব আমাদের চিকিৎসার জন্য। ডাক্তার যদি আমাদের চিকিৎসা না করেন তো আমরা কোথায় যাব? ঠিক একইভাবে আমাদের অভিভাবক মন্ত্রী বলে গেছেন যে এই জায়গাটাতে এলিভেটেড রোডের কাজ হবে। এখন অজানা কোনো একটা কারণে যদি এই রাস্তার কাজটা শুরু হয় না, তবে আমরা বরাকবাসীরা কোথায় যাব? এখনও বন্ধুরা আপনারা জানেন যে বন্যা পরিস্থিতির কিন্তু ভয় যেটা আছে সেটা এখনও কেটে যায়নি। এখনও আগামীকাল আমাদের বরাক উপত্যকাতে রেড অ্যালার্ট আছে এবং আসামের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা, এখানে যদি আবার বরাক উপত্যকায় যদি বৃষ্টি হয়, এই রাস্তার কি পরিণতি হতে পারে সেটা আপনারা সহজেই অনুমান করতে পারছেন। বন্ধুরা, যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, অতি অবশ্যই বলতে হবে, কিন্তু এই রাস্তাটার যে কাজ শুরু হলো না, তার জন্য নিশ্চয়ই আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অবশ্যই আশা রাখবো যে অতি সত্বর যাতে এই রাস্তাটার কাজ শুরু হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপাত দৃষ্টিতে এই রাস্তায় গাড়ি চলাচল করতে পারছে, কিন্তু যদি বৃষ্টি হয়ে যায় আবার, তাহলে এই রাস্তা আবার কর্দমাক্ত হয়ে যাবে। আর তার ফলে কিন্তু এই রাস্তায় যানবাহন চলাচল, এমনকি হেঁটে আপনারাও রাস্তাটা পার হতে পারবেন না। এই ধরনের ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি হতে পারে। বন্ধুরা, আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি তারাপুর শিববাড়ি বাঁধে, একদম শিববাড়ি যেটা বাঁধের উপরে আছে তার পাশেই দাঁড়িয়ে আছি এবং আপনারা রাস্তার বর্তমান পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন। এই রাস্তা দিয়ে বর্তমানে তো গাড়ি চলাচল করছে, ঠিক আছে, কিন্তু এটা তো স্থায়ী সমাধান নয়। আমরা সরকারের কাছে আবেদন রাখছি যে অতি শীঘ্র যাতে এই রাস্তার কাজটা শুরু হয়। আপনাদেরকে এই যে দেখাচ্ছি, দেখুন, আমি একদম শিববাড়ির সামনে দাঁড়িয়ে আছি বন্ধুরা, আর এখান থেকে আপনাদেরকে পুরো পরিস্থিতি যা আছে সেটা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন বন্ধুরা, ভিডিওটা পুরো দেখুন, ভিডিওটা না টেনে দেখবেন। বন্ধুরা, আপনারা জানেন যে আমি আমার গত পরশু দিনের ভিডিওতে বলেছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কিন্তু খুব তাড়াতাড়ি আগামী কয়েকদিনের ভেতরেই বরাক উপত্যকা সফরে আসবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা এই ভিডিওটা যতটুকু পারেন আপনারা সবার সাথে শেয়ার করুন। আমার তো ক্ষুদ্র সামর্থ্য, আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমি চেষ্টা করছি যে আমরা যে বর্তমান পরিস্থিতিতে আছি, যে ভয়ানক যন্ত্রণা আমরা উপলব্ধি করে যাচ্ছি, সেটা যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সম্মুখে আসে, উনি যাতে এই যে আমাদের সমস্যা যেটা আছে তার সমাধানে যত্নবান হন। আমাদের বিশ্বাস উনি অতি অবশ্যই এই ব্যাপারে সক্রিয় পদক্ষেপ নেবেন। বন্ধুরা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের বাঁদিকে কিন্তু বরাক নদী। আপনারা প্রথমেই ভিডিওতে দেখেছেন যে বরাক নদীর জলসীমা কিন্তু ধীরে ধীরে কমছে, কিন্তু আবার বৃষ্টিপাত হলে কিন্তু বরাক নদীর জলসীমা বাড়বে। তো বন্ধুরা, আজকে আমি এই তারাপুর শিববাড়ি বাঁধের সর্বশেষ পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা ভিডিওটা কিন্তু শেয়ার করবেন, আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। আগামীকাল আরও কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।